আসসালামু আলাইকুম। আগামীকালকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। তোমাদের পরিশ্রম যেন সফল হয় এই শুভকামনা করি। আজকের এই ভিডিওতে আ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব, যেগুলো তোমার আত্মবিশ্বাস, তোমার ধৈর্য অনেকাংশে বেড়ে যাবে। প্রথম যে পরামর্শটা দেব সেটা হলো যে, তোমরা যখন পড়তে বসবে তখন চেষ্টা করবে নতুন করে কোনো টপিক পড়বে না। এটা চেষ্টা করবে যে তুমি যে টপিকগুলো এতদিন ধরে পড়ে এসেছো সেগুলোকে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে। এর ফলে ব্রেন কী হবে? ব্রেন তোমাকে এটা মেনে নেবে যে তুমি হয়তো অনেক ভালোভাবে তথ্য জানো, অনেক কিছু বুঝতে শিখেছো এবং সেইভাবে পরীক্ষা দিলে তোমার পরীক্ষার ফলাফল ভালো হবে। এবং যদি তুমি উল্টোটা করো, অর্থাৎ নতুন টপিক পড়তে চাও, তখন কী হবে? তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দেবে যে আ তুমি হয়তো অনেক তথ্য এখনও ঘাটতি আছে। তখন তোমার ব্রেন সেই জায়গায় দৌড়ানো শুরু করবে। তখন তুমি এলোমেলো হয়ে যাবে, তোমার পরীক্ষা খারাপ হওয়ার একটা মূল কারণ হতে পারে। ২ নম্বর যে স্টেপটা সেটা হলো, যখন পড়তে বসবে চেষ্টা করো প্রত্যেক ঘন্টায় ৫ থেকে ৭ প্রত্যেক ঘন্টায় ৫ থেকে ৭ বার জোরে, জোরে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য। এর ফলে কী হবে? ব্রেনের যে নিউরন সিস্টেমগুলো এগুলো একে অপরের সাথে কানেক্টিভিটি হবে। এর ফলে তোমার ব্রেন সঠিকভাবে কাজ করবে। ৩ নম্বর যে স্টেপটা সেটা হলো, প্রত্যেক ঘন্টায় চেষ্টা করো মিনিমাম হলেও অর্ধেক গ্লাস করে পানি খাও। এর ফলে তোমার ব্রেনের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পাবে এবং হাইড্রেট নিয়ন্ত্রণে থাকবে। আর চতুর্থ যে বিষয়টা সেটা হলো যে, ঘুম নিশ্চিত করো। যখন তুমি ঘুমাতে যাবে চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব রাতে আ আ ঘুমিয়ে যাওয়ার জন্য, যেন ৭ ঘন্টা ঘুম ঠিক থাকে এবং চেষ্টা করো সকালবেলা ঘুম থেকে উঠে বই পড়তে। এবং ঘুমানোর আগে চেষ্টা করো এটা যে, যখন ঘুমাবে তখন মেন যে টপিকগুলো, যে বিষয়গুলো সেগুলোকে রিভিশন দেওয়ার একটু চেষ্টা করো। এর ফলে ব্রেন সেগুলোকে লং টাইমের জন্য ব্রেনে সেট করে নেবে এবং সকালবেলা সেগুলো উঠে যখন মনে পড়বে তখন নীল কলম দিয়ে এগুলোকে হাইলাইট করে নাও। গুরুত্বপূর্ণ আর কিছু বিষয় বলব, সেগুলো হচ্ছে, যখন পরীক্ষা দিতে যাবে তখন হয়তো তোমার কিছু বন্ধু থাকে যারা তোমাকে বলবে যে, আমি আজকে এই টপিকগুলো পড়ে এসেছি, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যখন তোমার কাছে এই টপিকগুলো মানে অজানা মনে হবে, তখন তোমার ব্রেন তোমাকে বলবে যে তুমি হয়তো অনেক কিছু অজানা প্রস্তুতি নিয়ে এসেছো। তখন তোমার ব্রেন নেতিবাচক ধারণা নিবে। তখন তোমার পরীক্ষা খারাপ হতে পারে। এজন্য তুমি তাদেরকে বলো যে, আমি যতটুকু প্রিপারেশন নিয়েছি, যদি এতটুকুই ঠিকভাবে লিখে আসতে পারি, আমি অনেক ভালো কিছু করতে পারবো। আর মনে, মনে এটা বলো যে, আ আমি আমার লক্ষ্যে ঠিক আছি, আমার ফোকাস আমার ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন যখন প্রশ্নপত্র তুমি পাবে পরীক্ষার হলে, তখন প্রশ্নপত্রটা চেষ্টা করো ১ মিনিট ভালো করে স্ক্যান করার, প্রশ্নগুলো আসলে কী এসেছে। আতঙ্কিত হবে না এবং ধৈর্য ঠিক রাখবে, আত্মবিশ্বাস ঠিক রাখবে এবং চেষ্টা করো ৩০ সেকেন্ডের জন্য জোরে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য এবং যদি পারো সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করো এবং বিসমিল্লাহ বলে লেখা শুরু করো। যদি একটা বিষয় আরেকটা বলি, সেটা হলো যে, অনেক ভালো স্টুডেন্ট যারা আছে, প্রশ্ন কমন পড়েছে ঠিকই, কিন্তু গোছালোভাবে পরীক্ষার হলে খাতায় উপস্থাপন করছে। অনেক সময় দেখা গেছে তাদের ফলাফল তেমন একটা ভালো আসেনি। আবার অনেক দুর্বল স্টুডেন্ট যারা দেখা গেছে প্রশ্ন একটু খুব কম ছিল, কিন্তু তারা গুছিয়ে লিখেছে পয়েন্ট আকারে এবং চেষ্টা করেছে সেই প্রশ্ন রিলেটেড কিছু লেখার জন্য, গুছিয়ে স্পষ্টভাবে নোট আকারে উপস্থাপন করার চেষ্টা করছে। তাদের পরীক্ষা অনেকাংশেও ভালো হয়েছে। এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করো। আর যদি পারো চুইং গাম খেতে পারো, এতে ব্রেনে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, ভালো লাগবে। আর সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। আর পরীক্ষা হলে যাওয়ার আগে আগের রাতে একটা চেকলিস্ট তৈরি করে নিবে, যেখানে প্রয়োজনীয় কাগজপত্রগুলো যেন সঙ্গে নিয়ে যেতে পারো, যেন কোনো রকমভাবে ভুল না হয় বা মিসিং না হয় সেই জিনিসগুলো, সেগুলোর প্রতি একটু খেয়াল রাখবে। আর চেষ্টা করবে যে সবসময় যেন পরীক্ষা ভালো হয়। এটাই তোমার পরীক্ষা হয়তোবা শেষ পরীক্ষা, এটাকে তোমাকে ভালো করতে হবে, এমন মনোভাব নিয়ে পরীক্ষা দিবে এবং মনের আশাগুলো পূরণের উদ্দেশ্যে নিয়ে কাজ করবে। আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। এই নিয়মগুলো মেনে চলো। আর কোনো টেনশন নিও না। ঘুম পর্যাপ্ত ঠিকভাবে পড়ো এবং তোমার পরিশ্রমগুলো যেন সফল হয়, এই শুভ কামনা করি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।